আসসালামু আলাইকুম। এসএম ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অধ্যায় 13 সসীম ধারার পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি কীভাবে বের করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এস এন ইকুয়াল লিখছি n/2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা আমাদের মূল সূত্র। এখানে এন হলো পদ সংখ্যা, এনটা হলো কি পদ সংখ্যা, মানে কতগুলো পদ আছে সেই পদের সংখ্যা। আর এ হলো প্রথম পদ, এ সমান হলো কি প্রথম পদ, হ্যাঁ প্রথম পদ। আর ডিটা কি জানো কি? ডি হলো আমাদের সাধারণ অন্তর। আর দ্বিতীয় আরেকটা সূত্র লিখছি, সেম সূত্রই, n/2 এ প্লাস পি, পি হলো শেষ পদ, পিটা হলো কি তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। এটা দিয়েও আমরা সমষ্টি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা সূত্র, পি হলো শেষ পদ আর এন হলো পদ সংখ্যা আর এ হলো প্রথম পদ, এটা তো দেওয়াই আছে, এখানে দেওয়া আছে না? তাহলে এই সূত্র ব্যবহার করে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা দুই একটা অঙ্ক সমাধান করি, তাহলে বোঝা যাবে যে কি অঙ্কের মানে সূত্র প্রয়োগ করা যায় কি না। দেখো আমরা একটা অঙ্ক এখানে লিখলাম, উদাহরণ 5, 7 + 12 + 17 + 30 পদের সমষ্টিগত বা 30টি পদের সমষ্টিগত, এটা আমাদের বের করবো। মানে এইভাবে মানে 30টা পদ যোগ করলে আমাদের যোগফল কত হবে সেটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা এটা সমাধানের ক্ষেত্রে দেখো আমরা কি লিখবো। আমরা তো জানি যে প্রথম পদ কি জানি? প্রথম পদ এ। প্রথম পদ এ সমান কত? 7। আর সাধারণ অন্তর ডি সমান কত? তাহলে 12 মাইনাস কত? 7, 5 7 12, তাহলে 5, তাই না? এখন আমরা কি করব? এন এর মান কত? এন সমান কত? 30 না? 30টি পদের সমষ্টি বের করতে হচ্ছে না? তাহলে আমরা কি লিখবো যে সমান্তর দ্বারা এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে সমষ্টির সূত্র হলো কি? আমাদের জানি এস এন ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা সূত্র না আমাদের। এখন খালি কি করব? আমরা মান বসাবো। এখন কি করবো? মান বসাবো। এন এর মান কত? 30। লড়াও না। তারপরে দেখো এখানে কি আছে, 2 ইন্টু এ, এর মান কত বলো তো? 7, এই যে 7 প্লাস এন এর মান কত? 30, এই যে 30 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান কত? 5, এই যে 5 লিখলাম। এখন আমরা 30-এর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15, তাহলে 15 গুণন দিয়ে দিলাম এখানে 7 × 14 প্লাস এখানে কত? 31 হয় না 29 হয়? 29 গুণন কত হবে? 5। ঠিক আছে, এখন এই যে 15 গুণন আমরা কি করব বলো তো? 14 তো যা আছে তাই লিখবো, তাই না? তারপরে যোগ আছে, যোগ দিলাম। যোগ দেওয়ার পর 29 আর 5 গুণন করলে কত হয় সেটা দেখো তো। তারপরে দেখো তাহলে 14 আর আমরা এটা গুণ করলে কত হয়? 145। তারপরে 14-এর সাথে যোগ করলে 159, তাই না? তাহলে গুণন কত? 159। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে দেখো তো। দেখো আমাদের অ্যান্সার আসবে কত? 2385, এটাই আমাদের অ্যান্সার হবে, তাই না? তাহলে আমাদের খুব সহজ আছে না অঙ্কগুলো? তাহলে আমাদের সমষ্টির সূত্রগুলো এখানে সূত্রের মধ্যে মান বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এই যে সেম অঙ্কই আমাদের অনুশীলনীতে আছে 10 নম্বর। ঠিক আছে, তাহলে তোমরা এই 10 নম্বর করবা সেম ভাবে। তাহলে দেখো এখানে আমি এখন 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে ধারাটির এন পদের সমষ্টিগত। তাহলে আমরা এই যে সমাধানের ক্ষেত্রে ওই জিনিসগুলি আমরা বের করে নেব। কি বের করে নেব বলতো? এর মান কত? মানে ধারাটির প্রথম পদ 1, সাধারণত ডি সমান, আমি এখন শর্টকাটে করব। তাহলে কত? 3 মাইনাস কত? 1 সমান কত হবে? 2। আর কি আমাদের আর এন পদের সমষ্টি, তাহলে এন পদ সংখ্যা তো এন ইকুয়াল কত হবে? এন। ঠিক আছে, তাহলে এস এন আমি এই যে সমষ্টি এখন না লিখে একবারে লিখলাম। এস এন সমান কি লিখতে পারি? শর্টকাটে করবো সময় বাঁচানোর জন্য। তাহলে এন বাই কত? 2, তারপরে 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, এখন খালি মান বসাবো। এন এর মান তো নাই, এন এর মানে এনই, তাহলে n/2, তাহলে 2 ইন্টু এর মান 1 প্লাস এন এর তো কোনো মান নাই,
ইন্টু ডি এর মান কত 2 2 বসাই দিলাম। এখন এখানে n/2, তারপরে দেখো কি আছে এখানে 2 হয়, আর এটা 2 দ্বারা গুণন করে দিই, তাহলে কি হবে 2n - 2 হয়, তাই না? 2 দিয়ে n এর গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই 2 2 কাটা যায়, তাহলে কি থাকে 2n থাকে, তাই না? তাহলে এই যে 2n, এখানে 2n থাকলো না, আবার এখানে কি থাকে n/2 এটা থাকে না, হ্যাঁ ইনটু থাকে না, এখানে মাঝে কি হবে ইনটু হবে না। এখন এই যে 2 2 কাটা যায়, আবার n গুণ করলে কি হবে n স্কয়ার, ঠিক আছে? তাহলে যদি এইরকম দেখো আমরা একটা সূত্র শিখলাম এখান থেকেও, যদি ওই যে দেখো বিজোড় সংখ্যা না, এগুলো কি বিজোড় সংখ্যা না, যে কোনো বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে 1 3 5 7 এইরকম কোনো বিজোড় সংখ্যা যদি থাকে, তাদের সমষ্টির সূত্র হবে কি হবে n স্কয়ার, মানে সর্বশেষ যে কয়টা পদ হবে তার উপরে কি হবে স্কয়ার হবে। কথাটা বুঝতে পারছো? যেমন আমি একটা উদাহরণ দিই এখানে, তাহলে আমরা দেখো এই যে এখানে একটা অঙ্ক তৈরি করলাম যে 1 3 5 এইরকম 20টি পদের সমষ্টি কত, তাহলে 20টি পদের সমষ্টি, তাহলে এর মান কি বসাবো 20 বসাবো, তাহলে এখানে 20 দিয়ে দেওয়া যাবে, তাহলে s20, তাহলে 20 ভাগ কত 2 2a এর মান হলো কত 1 ইন্টু এই যে n-1, তাহলে 20 থেকে একবার দিলে 19, 19 এর ডি এর মান 2 2 দ্বারা গুণন করলে হয় 38, 38 আর 2 যোগ করলে হবে 40, 40 আর 10 গুণন করলে হবে 400। এইভাবে করতে পারি, অথবা যদি বেজোড় থাকে আমরা নৈবিত্তিকের জন্য শর্টকাট নিয়ে বলে 20 এর উপর স্কয়ার দেবো, 20 এর উপর স্কয়ার দেবো, 20 এর উপর স্কয়ার দিলে কত হয় 400, 20 এর উপর স্কয়ার দিলে 400, একবারে সরাসরি আনসার। একবারে মনে করো যে 5 সেকেন্ডও লাগবে না আমাদের একটা নৈবিত্তিক করতে, মানে এরকম একটা অঙ্ক দিয়ে বললো যে 10টি পদের সমষ্টি কত, তাহলে কি করবা এই যে শেষে যদি 10 যদি থাকে 10 এর উপর স্কয়ার করবো, 15 থাকলে 15 এর উপর স্কয়ার করবা, খুব সহজে করবা। তাহলে আমি এখন 12 নম্বর অঙ্ক আলোচনা করব। দেখো 29 প্লাস 25 প্লাস 21, এইভাবে দেখো কমতে কমতে মাইনাস কত আছে 23, এটা সমষ্টি কত হবে সেটা বের করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা দেখো আমাদের প্রথম পদ কি লিখবো আমরা, বলো প্রথম পদ a সমান কত হবে বলো তো 29, তারপরে সাধারণ অন্তর অন্তর হলো d, তাই না? অন্তর d সমান 25 থেকে 29 বাদ দিব, তাহলে -4 হয়, তাই না? আর মনে করি nতম পদ, মনে করি nতম পদ, nতম পদের সূত্র কি -23, yani nতম পদের সূত্র হলো a প্লাস n-1 ইন্টু d, কালকে পড়েছিলাম না, ইকুয়াল কত হবে -23। এখন এর মান বসাই, এখন আমাদের এখানে এর মান কত, ওই যে 29, তারপরে প্লাস n এর মান তো বের করতে হবে, তাহলে n-1 ইন্টু d, d এর মান কত -4, এই যে -4 দিলাম, -23, ঠিক আছে? এখন এখানে দেখো খেয়াল করো, তাহলে 29 ওই পাশে দেওয়া যায়, এটা ওই পাশে দেওয়া যায় না, তাহলে এখানে -4 দ্বারা গুণন করলে -4n, তাহলে -1 কি প্লাস হয়, +4 হয়ে যায়, ঠিক আছে? আর এই যে -23 আর এটা 29 ওই পাশে গেলে -23 আর মাইনাস কত হবে 29, ঠিক আছে? দুটোই মাইনাস চলে আসলো, তাই না? তারপরে এখানে দেখো মাইনাস কত 4n, তাই না? এখন এটা যোগ বিয়োগ করি, তাহলে দুইটাই মাইনাসের সংখ্যা না, তাহলে যোগ করতে হবে, 9 আর 3 কত 12, 12 2 হাতে 1, 2 এর 2 4, 4 একে কত 5, তাহলে কত হলো 52, তাহলে -52, তাই না? আর এই যে এখানে 4 আছে না, 4 ওই পাশে গেলে কি হবে আবার মাইনাস হবে, তাই না? এই যে -4 দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এখন দেখো তাহলে মাইনাস কত হয় -4n, আর এই পাশে আসতেছে -52 আর কত 56 নাকি 56 হয়, কত হয় 56 হয়, তাহলে এই পাশের মাইনাস এই পাশের মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে এই n এর সাথে যা থাকবে ওই পাশে যায় কি হবে ভাগ হবে, তাই না? গুণনের নিয়ম অনুযায়ী, হ্যাঁ গুণ থাকলে ভাগ হবে, তাহলে 4 দ্বারা ভাগ করলাম, তাহলে হ্যাঁ 4 একে 4 আর তাই কত 4 4 16, তাহলে কত হয় 4 14 কত 14 52 এই আছে 14 কত 58 28 28 56, অতএব n এর মান কত পাওয়া যায় 14 কত পাওয়া গেল 14। তাহলে এখন দেখো n এর মান আমরা যেহেতু পেয়ে গেছি, এখন আমরা কি সমষ্টি বের করতে হবে, আমরা সমষ্টি সূত্র জানি n/2, তারপরে 2a প্লাস n-1 ইন্টু d, এটা তাই না? এখন n এর মান কত বের করলাম বলো তো 14, তারপরে এখন দেখো 14 ভাগ কত 2 ইন্টু 29 না, আর n এর মান 14 -1 ইন্টু d এর মান -4 না, এই যে -4 দিলাম, ঠিক আছে? এখন 14 ভাগ করলে 7, এটা গুণন দিয়ে দিলাম, 29 গুণ 58, তারপরে প্লাস একবারে 13 গুণন -4, তাই না? তাহলে -4 দিয়ে দিলাম, তারপরে 7 গুণন, তারপরে 58, এখানে যা আছে তাই লিখলাম 58, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 13 দুগুণ 26, 26 দুগুণ কত হয় 52, 13 দুগুণ 26, 26 দুগুণ 52, এখন 58 থেকে 52 বাদ দিলে কত থাকে 6,
6 থাকে তাই না অ্যাকচুয়ালি পারো না 6 হয় তো এটা বলতে পারো না 6 সাথে কত 42 তাহলে অ্যানসার হবে কত 42 সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত 42 অ্যানসার হবে কারণ হলো কি কম সংখ্যা আসলো কারণ কি এই যে এখানে যে মাইনাসের সংখ্যা ছিল ঠিক আছে প্লাসের সংখ্যা যাইতে 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 জিরো হওয়ার পর কি মাইনাসের দিকে চলে গেছে এই জন্য প্লাস মাইনাস কাটাকাটি যাওয়ার পর সর্বশেষ কত থাকে 42 থাকে তাহলে এটি আমাদের অ্যান্সার তাহলে এই যে এরকম যদি থাকে কোন অঙ্কে যদি এরকম থাকে আমাদের যে দুইটা করে অংশ ঠিক আছে প্লাস দিয়ে যদি ইকুয়াল দিয়ে ইয়ে থাকে তাহলে আবার এন এর মান বের করব তারপরে সমষ্টি বের করব মানে বুঝবো দুইটা হ্যাঁ দুইটা অংশ আছে এখানে ঠিক আছে আগে এন এর মান বের করতে হবে তারপর অঙ্ক করতে হবে দেখো এই যে অঙ্কটা কত নাম্বার 13 নম্বর দেখো কোন সমান্তর ধারা 12তম পদ দেওয়া আছে 77 তাহলে 12তম কত পদ কত 77 তাহলে প্রথম 23টি পদের সমষ্টি বের করব তাহলে আমরা এখানেও দুইটা অংশই করতে হবে একটা হলো কার ইয়ে করতে হবে এনতম পদ দিয়ে করতে হবে তারপরে 23টি পদের সমষ্টি বের করতে হবে আর কিভাবে করব সেটা দেখো আমরা অঙ্ক দেখলাম তাই না তাহলে আমরা দেখো মনে করলাম যে প্রথম পদ এ আর সাধারণত ধরে নিলাম ডি তাহলে এনতম পদ কি হবে আমাদের সূত্র জানি a + n - 1 * d তাহলে এখন এখানে 12তম পদের কথা বলা আছে না 12তম পদের সূত্র n এর মান 12 বসাবো তাহলে a + 12 - 1 * d তাহলে এখানে কি a প্লাস কত হয় 12 থেকে গেলে 11d 11d না এই প্রশ্ন মতে দিব প্রশ্ন মতে কি দিব বলো তো এই যে a + 11d সমান হবে কত ওইখানে বলা আছে 77 দেওয়া আছে না এটা আমরা 1 নম্বর সমান বের করলাম এখন sn বের করলাম sn কত 2a + n - 1 * d এটা জানি না এখন খালি মান বসাই দেব কি বসাবো মান বসাই দেব তাহলে n মান তো নাই ও সরি নাই মান আছে কি এইটা যে 12 না এইখানে দেখো আমাদের চলে আসবে এই মান এখন এখানে দেখো এখানে 23টি পদের সমষ্টি বের করতে বলছে তাহলে এস কত দিব 23 দিব তাহলে এখানে আমরা 23 বসাবো ঠিক আছে কত বসাবো 23 বসাবো তাহলে এটা আমার দেখা যায় না এই যে 23 তারপরে তাহলে 2a এর মান তো নাই n এর মান কত 23 - 1 * d d এর মান তো d d তাহলে দেখো 23 কত 23 বাই কত 2 আর এখান থেকে দেখো 2a আর এটা কত হয় 22d তাই না 23 থেকে একবার দাও 22d এখানে 2 কমন নিয়ে কাটাকাটি করা যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি করলাম দেখো তো একটা খালি 2 কমন নিলাম 2 কমন নিলে 2a ছিল না আর 22 ছিল না তাহলে 2 কমন নিলে কত হয় a থাকে আর এই 11 2 22 কমন নেওয়া মানে ভাগ করা কমন নেওয়া মানে ভাগ করা তাহলে এখন দেখো যে 23 বাই কত এই 2 কাটা যায় তাহলে কি থাকে বলো তো গুণন a + 11d a + 11d এর মান কত 77 তাহলে 23 আর 77 গুণ করলে যা হবে তাই आंसर তাহলে দেখো কত হয় 1771 তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার বুঝছো তাহলে এই সমষ্টি যদি করি 23টি পদের সমষ্টি করি তাহলে 1771 অ্যান্সার আসবে